是如此。হ্যালো হ্যালো চেক। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, মঞ্চের সামনে যে ব্যারিকেড রয়েছে তার ভেতরটা আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত। তোমরা কেউ এই ব্যারিকেডের ভেতরে বসবে না। মূল মঞ্চের সামনে যে ব্যারিকেড রয়েছে তার ভেতরে আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত। তাই ছাত্রছাত্রীদের আহ্বান জানাচ্ছি, তোমরা ওই ব্যারিকেডের ভেতরে কেউ বসবে না। মঞ্চে সঙ্গীত পরিবেশনায় হলদিয়ার একটি জনপ্রিয় সঙ্গীত গোষ্ঠী শঙ্খধ্বনি মিউজিক্যাল ট্রুপের শিল্পীরা। শুভ সুপ্রভাত। আজ হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাই স্কুলের প্লাটিনাম জুবিলি উৎসব 1948 সালে এলাকার এই স্কুলটি স্থাপিত হয়েছিল। পায়ে পায়ে চলতে চলতে আমরা পৌঁছে গেছি 75 বৎসর। আজকের যারা বর্তমান ছাত্রছাত্রী, হয়তো অনেক বয়স্করা আছেন যারা এই স্কুল থেকে প্রাক্তনী হয়ে গেছেন, প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে শঙ্খধ্বনি সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে দু একটি সঙ্গীত পরিবেশন করছি। প্রথমে একটি, যারা এখানে আমার ছোটরা, অর্থাৎ বর্তমান যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা আছে তাদের উদ্দেশ্যে আমি একটি ছোট্ট গল্প বলি, সবাই শুনলে মনে হয় ভালো লাগবে। গল্পটা এমনি, এখনকার তোমরা জানো, আমরা হয়তো যেটা পাইনি, তোমরা ছোট থেকেই হাতে মোবাইল ফোন পেয়েছো। এই যন্ত্রের সাহায্যে তোমরা অনেক অনেক কিছু জানতে পারো ডে ওয়ান থেকে। কিন্তু আমাদের সময় আমরা এই মোবাইল ফোন এটা হয়তো আমরা পেতাম না। তো তখনকার এক দাদু আর বর্তমানকার নাতি, বাবা মা চলে যায় কর্মক্ষেত্রে, নাতি থাকে দাদুর কাছে। আর এই নাতি দাদু খেলতে থাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে খেলে। নাতি প্রতিদিন দাদুকে বিভিন্ন রকম প্রশ্ন করে, আর সেই প্রশ্নের উত্তর কিন্তু দাদু যথাযথ দিয়ে দেয়। তো নাতি ক্রমশ হতাশ হচ্ছে, দাদুকে কেমন করে প্রশ্নের বানে হারানো যায়, খুব চিন্তিত। তো একদিন সকালে ওই নাতি খুব ভোরে উঠে বাগানে খেলতে গিয়ে দেখলো ছোট্ট একটি ফুলের গাছে ছোট্ট একটি টুনটুনি পাখি আছে। ছেলেটি সেই টুনটুনি পাখিটিকে কোনো রকমে ধরে নিজের পকেটের মধ্যে নিয়ে নিল। তারপর দৌড়ে গেল সেই দাদুর কাছে, দাদুকে বিছানা থেকে টেনে তুললো, বলল, দাদু তুমি ওঠো। দাদু বলল, কি রে, কি ব্যাপার, আজ খুব ভোরে উঠে পড়েছিস, কি ব্যাপার? বলল যে আজ তোমাকে কিন্তু আমি একটা প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে, আর যদি তুমি উত্তর দিতে না পারো, এতদিন তুমি যে হারিয়েছো সেই হারানোর প্রতিশোধ আজ আমি নেব। বলো ঠিক আছে, তুই বল। ছেলেটির প্রশ্ন ছিল, ছোটদের জন্য আমার এই প্রশ্নটা রইল, শোনো, খুবই ভালো লাগবে। ছেলেটির প্রশ্ন ছিল, দাদু তোমাকে বলতে হবে আমার পকেটের মধ্যে যে পাখির ছানাটা আছে এটা জীবিত না মৃত। আমার পকেটের মধ্যে যে পাখির ছানাটি আছে সেটা জীবিত না মৃত তোমাকে বলতে হবে। দাদুর কাছে কোনো উত্তর ছিল না। দাদু উত্তর কি দেবে? দাদু কিন্তু বিষণ্ণ হয়ে পড়ে। আর ছেলেটি তখন খুব উৎফুল্ল, বলল, কি হলো দাদু, পারলে না তো? দাদু তখন বলল, পারলাম না নয় রে বেটা, পারলাম না নয়, তুই নিতে পারবি কি আমি যে উত্তরটা দেবো? বলে ঠিক আছে, তুমি দিয়েই দেখো না। দাদু তখন একটা বলেছিল
এর উত্তর তো তোর হাতের মধ্যে আছে। বলো কেমন করে? না, আমি যদি বলি পাখিটা জীবিত, তুই তাহলে কি করবি? পাখিটা তোর পকেটের মধ্যে মেরে ফেলবি, দিয়ে আমাকে বলবি পাখিটা তো মৃত। আর আমি যদি বলি পাখিটা মৃত, তুই কিন্তু পাখিটাকে পকেট থেকে বের করে এনে আমার সামনে তুলে ধরে বলবি দেখো এই তো জীবিত। ছেলেটি তখন আবার পূর্বের অবস্থায় ফিরে গিয়েছিল। তো প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই কথা, যারা আজকের ছাত্র, তোমাদের সামনে যে ভবিষ্যৎ আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে এসে বড় হবে, সমাজের প্রতিষ্ঠিত হবে, না আরও কোন দিকে যাবে, সেই ভাবনা কিন্তু তোমাদের। সেই স্কুলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে এই বার্তা পৌঁছে দিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান।
আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ। মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ। মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল। আমরা ছাত্রদল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হান্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে দিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আছো অনল অনিলে চির না ভরিলে উধার সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনল অনিলে চির না ভরিলে উধার সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি ঘোটাইয়া। দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। 1200 ছাত্রছাত্রীর পদধ্বনিতে কলকাকলিতে মুখরিত স্কুল প্রাঙ্গণ 1948 সালের আজকের মতো একটি দিনে যে প্রতিষ্ঠানে যাত্রা শুরু তা আজ 75 বছরে পা দিয়েছে।
তার সাফল্যের পিছনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ী, অভিভাবক, অভিভাবিকা, এই এলাকার সমস্ত সাধারণ মানুষের অবদান অনস্বীকার্য। সকলকেই হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর অল্প সময়ের মধ্যেই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে সঙ্গীত পরিবেশনায় হলদিয়ার একটি জনপ্রিয় সঙ্গীত গোষ্ঠী শঙ্খধ্বনি মিউজিক্যাল ট্রিপের শিল্পীরা। এই স্কুলেই আছে শক্তি, এই স্কুলেই আছে আমাদের সম্পদ। আর তারই আশার পথ চেয়ে সমস্ত ছাত্রছাত্রীরা চলে আসে, ভিড় করে। তাদেরই উদ্দেশ্যে রবীন্দ্রনাথের কথায় এবারে আমাদের নিবেদন। শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মন হারো, বুঝি আমার মন হারো। আসে গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। কিসের আভাস পাই চোখের জলে বার ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। আবার আগে কিসের আভাস পাই চোখের জলে বার ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, জানে জানি স্বপনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। ফুলের মালা হাতে ফাগুন যে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে ফুলের মালা হাতে ফাগুন যে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে দিগঙ্গনা রঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজে। দিগঙ্গনা রঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজে। আশার হাওয়া লাগে, আশার হাওয়া লাগে। ওই নিখিল গগনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মন হারো, বুঝি আমার মন হারো। আসে গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। আজ যুগপুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 161তম আবির্ভাব দিবস। তার এই আবির্ভাব দিবসটি সারা ভারতবর্ষে
জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। আমাদের বিদ্যালয়ে তার ব্যতিক্রম নয়। আর অল্প সময়ের মধ্যেই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাই স্কুলের প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন উৎসবের শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহোদয়। আজকের এই অনুষ্ঠানটিকে সার্থক করে তোলার জন্য এলাকার সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, স্থানীয় অধিবাসী এবং শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। মঞ্চে সঙ্গীত পরিবেশনায় হলদিয়ার একটি জনপ্রিয় সঙ্গীত গোষ্ঠী শঙ্খধ্বনি মিউজিক্যাল ট্রুপ। খুলিয়া ঘন কালোকে বড় দেহ ঘেরি মেঘ নীল বেশ তাওয়া খুলিয়া ঘন কালোকে বড় দেহ ঘেরি মেঘ নীল বেশ কাজল নয়নে জ্যোতিমালা গলে শনি ভুবনে ছায়াবৃতি তলে সুকর স্নান নবধারা জলে শনি ভুবনে ছায়াবৃতি তলে সুকর স্নান নবধারা জলে শনি ভুবনে। আজি ঘরে ঘরে হাসি খালি সখী অধরে নয়নে উঠুক চমকি আজি খানে খানে হাসি খালি সখী অধরে নয়নে উঠুক চমকি আজি খানে খানে গানে গানে হনুমান মনে মল্লার গানে তব মধুস্বরে বাণী আনি মনোহর মনে হরি শনে জল কল কলে শনি ভুবনে ছায়াবৃতি তলে সুকর স্নান নবধারা জলে শনি ভুবনে ছায়াবৃতি তলে সুকর স্নান নবধারা জলে শনি ভুবনে। মঞ্চে সঙ্গীত পরিবেশন করলেন হলদিয়ার জনপ্রিয় সঙ্গীত গোষ্ঠী শঙ্খধ্বনি মিউজিক্যাল ট্রুপের শিল্পীরা। এখন আমরা প্রবেশ করব উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বে। প্রথমে উত্তোলিত হবে ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, তারপর উত্তোলিত হবে প্লাটিনাম জুবিলির আমাদের বিদ্যালয়ের পতাকা, তারপর আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব দুই যুগপুরুষ স্বামী বিবেকানন্দের চরণে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণে। তারপরে আমরা মূল মঞ্চে অনুষ্ঠান শুরু করব। যে সমস্ত ছাত্রীরা বরণে অংশগ্রহণ করেছো তোমরা মূল মঞ্চের পেছনের গ্রিন রুমে চলে এসো। হলদিয়ার একটি ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাই স্কুল 1948 সালের আজকের মতো একটি দিনে যার পথ চলা শুরু, সেই বিদ্যালয়টি আজ 75 বছরে পা দিয়েছে। ছোট্ট একটি স্কুল আজ মহিরুহে পরিণত হয়েছে আপনাদের সহযোগিতায়। এত সুন্দর মাঠ, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, এত সুন্দর পরিবেশ, 1200 ছাত্রছাত্রীর পদধ্বনিতে কলকাকলিতে মুখরিত স্কুল প্রাঙ্গণ
এখন আমরা প্রথমে উত্তোলন করব ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহোদয়ের। প্রচণ্ড ব্যস্ততার জন্য তিনি এখন উপস্থিত হতে পারছেন না। তিনি বিকেলে আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং তখনই আমরা বিদ্যালয়ের প্রাণ যিনি দান করেছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অরুণচন্দ্র মান্নার প্রতিকৃতিটি আমরা উন্মোচন করব। এখন আমরা আমাদের উত্তোলিত হবে ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। উত্তোলন করবেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় মাননীয় দেবপ্রসাদ মণ্ডল মহোদয়। এখন ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হবে। উত্তোলন করবেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, হলদিয়ার প্রাক্তন প্রথম নাগরিক, আমাদের শুভানুধ্যায়ী মাননীয় দেবপ্রসাদ মণ্ডল মহোদয়। তারপর উত্তোলিত হবে স্কুলের পতাকা।
PhonePe UPI. Ah
গর্বের জায়গা। আগামী দিনে আপনাদের সহযোগিতায় বিদ্যালয় আরও ধীরে ধীরে মহিরতে পরিণত হবে। আজকে আমাদের বিদ্যালয়ের ভর্তি প্রায় 1200 স্টুডেন্ট হয়ে গেছে, যেখানে আমরা অ্যাডমিশন ক্লোজ করতে বাধ্য হয়েছি। কারণ আমাদের জানি আমাদের লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার, তার মধ্যেই আমাদের শিশুদের মানুষ করতে হবে, পড়াতে হবে। সেই বাধ্যবাধকতার মধ্যে থেকে আমাদের যতটুকু ম্যাক্সিমাম সম্ভব আমরা সেটুকু নিয়েছি। তো আশা করব আমাদের বিদ্যালয় ধীরে ধীরে আরও শ্রীবৃদ্ধি হবে। আমাদের এই 3 দিনব্যাপী এই সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বিদ্যালয়কে স্বর্ণোজ্জ্বলে লিখে দিতে পারবো এই আশা রাখি, এবং এই সমাপ্তি অনুষ্ঠান সুখের হবে, সাফল্যমণ্ডিত হবে। সবার আগমনে, সবার চিন্তনে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার এই প্রারম্ভিক বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি তথা প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় স্নেহাশিস আচার্য মহোদয়কে। এখন উদ্বোধনী নৃত্য পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রীরা। আমাদের মঞ্চে স্পেস কম হওয়ার জন্য আমরা মঞ্চের সামনেই উদ্বোধনী নৃত্যটি করছি। মঞ্চের স্পেসটি কম হওয়ার জন্য মঞ্চের সামনে পরিবেশিত হচ্ছে উদ্বোধনী নৃত্য। Now the inaugural dance is being presented by the students of this institution. উদ্বোধনী নৃত্য পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রীরা আজ 1250 ছাত্রছাত্রীর পদধ্বনিতে কলকাকলিতে মুখরিত স্কুল প্রাঙ্গণ। 1948 সালের আজকের মতো একটি দিনে যে বিদ্যালয়ের পথ চলা শুরু গুটি গুটি পায়ে, সেই বিদ্যালয়টি আজ মহিরুহে পরিণত হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। Now the inaugural dance is being presented by the students of this institution. Music. चन्द्रचूड शिवशङ्कर पार्वती रमणाय निजगे नमो नमः। चन्द्रचूड शिवशङ्कर पार्वती रमणा निजगे नमो नमः। सुन्दरतर विरागधर सुन्दरतर विराग गंगाधर गज चर्मांबरधर गंगाधर गज चर्मांबरधर चंद्रचूड शिवशंकर पार्वती रमणा निजगे नमो नमः।
hands for the students for their splendid presentation. আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ছাত্রছাত্রীদের। এখন প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটির সম্মানীয় সভ্যদের আমরা বরণ করে নেব। প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটির সমস্ত সভ্যদের আমরা বরণ করে নেব এবং এখন এই মহতী অনুষ্ঠানে তার সুচিন্তিত অনুভূতির কথা ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল, আমাদের কাছের মানুষ মাননীয় শেখ আজিজুল রহমান মহোদয়কে। হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাই স্কুলের এই প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানের আজকের শুভ উদ্বোধন। এই অনুষ্ঠানের সভাপতি এই স্কুলের প্রধান শিক্ষক আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্নেহাশিস বাবু, সঞ্চালক ভাই কেশব, মঞ্চে উপস্থিত আছেন হলদিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এবং এই গ্রামে যিনি জন্মগ্রহণ করেছেন আমার সঙ্গে সঙ্গে এখানকারই বাসিন্দা মাননীয় দেবপ্রসাদ মণ্ডল মহাশয় দেবুদা। মঞ্চে উপস্থিত আছেন এই স্কুলের শুরু থেকে যাদের অবদান শিক্ষক হিসেবে আমার অত্যন্ত শ্রদ্ধেয় অলোকবাবু, গৌরবাবু সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। সেই সঙ্গে উপস্থিত আছেন হলদিয়া থানার আধিকারিকগণ এবং বর্তমান স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং বন্ধুবর সাংবাদিক আরিফ ইকবাল খান, আবু রাইহান এবং দীপক পণ্ডা। সেই সঙ্গে যিনি এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1948 সালের আজকের দিনে, সেই পরিবারে যারা সদস্যরা আছেন, আমাদের কানকুদা আছেন, বিশ্বনাথ দা আছেন, অন্যান্য যারা আছেন, সেই সঙ্গে আমার সামনে কিছুক্ষণ আগে যে সমস্ত আমাদের স্নেহের ছাত্রীরা নৃত্য পরিবেশন করলেন এবং যারা সঙ্গীত পরিবেশন করবেন আছেন, অপেক্ষা করছেন, এবং এই প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের যুগ্ম সম্পাদক ভাই দেবু সহ মলয় সহ অন্যান্যরা আছেন, যারা আমার সম্মুখে উপস্থিত স্নেহের এই স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবিকাগণ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ, প্রত্যেককে আমার পক্ষ থেকে আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন। আপনারা জানেন আজকের স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সারা ভারতবর্ষ সারা বিশ্ব জুড়ে আজকের দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন হচ্ছে। স্বাভাবিকভাবে আমরাও শ্রদ্ধা জ্ঞাপন করেছি। ছাত্রছাত্রীদের বলবো একটু সাইলেন্ট থাকলে ভালো হয়। 1250 প্রায় ছাত্রছাত্রী পড়েন, আর আমার যেহেতু 75 পেরিয়ে 76-এ পা দিয়েছে স্কুল, স্বাভাবিকভাবেই আমার জন্মের 25 বছর আগেকার স্কুল, আমার 50 পেরিয়ে গেছে, আমার জন্মেরও 25 বছর আগেকার স্কুল। স্বাভাবিকভাবে আমি লাস্ট 30-35 বছর ধরে আমার জ্ঞান জবে থেকে পড়েছে স্কুলের উত্থান পতনের সাক্ষী কিছুটা। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে তুলনামূলকভাবে পাশাপাশি যে স্কুলগুলো রয়েছে, কাউকে আমি ছোট করছি না, পরিকাঠামোগতভাবে এবং শিক্ষা দীক্ষার দিক থেকে অরুণচন্দ্র হাই স্কুল অনেকটি এগিয়ে গেছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমি নিজে যে স্কুলে পড়তাম, গর্বের সঙ্গে একটা সময় আমরা তৎকালীন সুধাহাটা বিধানসভা, বর্তমান হলদিয়া বিধানসভার মিলন হাই স্কুলে গর্ব করতাম যে আমি সেই স্কুলে পড়তাম। দেবুদাও সেই স্কুলের ছাত্র সেক্রেটারিও ছিলেন একাধিকবার। কিন্তু দুর্গের যে শিক্ষা দীক্ষায় অনেকটা পিছিয়ে গেছে,
সেইভাবে তুলনামূলকভাবে পরিকাঠামো না থাকা সত্ত্বেও মিলন স্কুলের পরিকাঠামো আজ থেকে 30-35 বছর আগের, কিন্তু শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। কিন্তু এখানে পরিকাঠামো ছিল না। কিছুক্ষণ আগে অলোকবাবু গৌরবাবুদের সঙ্গে কথা হচ্ছিল যে একটা সামান্য ওই দিকের বিল্ডিংটা ওনার সময় ছিল, তার আগে মাটির বাড়ি। কিন্তু আজকের 1250 ছাত্রছাত্রী এবং শিক্ষা দীক্ষার মান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সব মিলিয়ে যে জায়গায় দাঁড়িয়েছে তা অস্বীকার করা যাবে না। এবং আগামী দিনে এই স্কুল আরও ভালো জায়গাতে যাক, শিক্ষকদের পরিশ্রমের ফলে যেটা আজ সম্ভব হয়েছে আরও ভালোভাবে পরিশ্রম করুক। আর ছাত্রছাত্রীদের একাগ্রতা, তাদের স্কুলের প্রতি দায়বদ্ধতা, পড়াশোনার প্রতি দায়বদ্ধতা আগামী দিনে এই স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাক। এই স্কুল এই এলাকার একটা জায়গা পাক, এই বিধানসভা নয় এই জেলায় একটা জায়গা পাক, এইটুকু অনুরোধ আমি ছাত্রছাত্রীর কাছে করব। কারণ শুধু শিক্ষক দিয়ে হবে না, ছাত্রছাত্রীদের তাগিদ থাকা প্রয়োজন আছে। সেই তাগিদ ছাত্রছাত্রীদের থাকবে এবং শিক্ষকদের সেই মানসিকতা থাকবে, যেটা আছে আজকেরও মনে করি আগামী দিনেও থাকবে। এ কথা বলে এই স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল, আমাদের কাছের মানুষ মাননীয় শেখ আজিজুল রহমান মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। এবছরের প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটির সমস্ত সভ্যদের, সমস্ত আচার্য এবং আচার্যদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের আমরা বরণ করে নেব, বরণ করে নেবে বিদ্যালয়েরই ছাত্রছাত্রীরা। এখন নৃত্যের সঙ্গে একটা সঙ্গীত না হলে পূর্ণাঙ্গতা পায় না, তাই এখন একটি সঙ্গীত পরিবেশনায় হলদিয়ার একটি জনপ্রিয় সঙ্গীত গোষ্ঠী শঙ্খধ্বনি সঙ্গীত গোষ্ঠীর সঙ্গীতানুষ্ঠান। আমরা সমস্ত আচার্য এবং আচার্যদের মঞ্চেই বরণ করে নেব। স্কুলের সমস্ত আচার্য এবং আচার্যদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিদ্যালয়ের ছাত্রীরা আপনাদের বরণ করে নিচ্ছেন। হ্যালো 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 জি, হ্যালো 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 আমরা হ্যালো হ্যালো শঙ্খধ্বনি সাংস্কৃতিক মঞ্চের যারা এখানে উপস্থিত আছি, আজকের এই মহতী অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেদের অনেক ধন্য মনে করছি। আর কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সামনে যিনি বসে আছেন মাননীয় দেবপ্রসাদ মণ্ডল মহাশয়। আমাদের এই শঙ্খধ্বনি সাংস্কৃতিক মঞ্চ, তাঁরই অবদান অনস্বীকার্য। আমরা তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এখনকার সঙ্গীতানুষ্ঠান। আকাশ জুড়ে শুনিলু ওই বাজে আকাশ জুড়ে
শঙ্খধ্বনি সঙ্গীত গোষ্ঠীর সমস্ত সঙ্গীত শিল্পীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন এই সুন্দর মুহূর্তে তার অনুভূতির কথা শুনব। তিনি সাংবাদিকতা এবং শিক্ষকতার কাজে যুক্ত আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর জনপ্রিয় সাংবাদিক তথা বিশিষ্ট শিক্ষক মাননীয় আরিফ ইকবাল খান মহোদয়ের মুখ থেকে। নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, মঞ্চে আসীন প্লাটিনাম জুবলি উদযাপন কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক মাননীয় স্নেহাশিস আচার্য মহাশয়, মঞ্চে উপস্থিত রয়েছেন হলদিয়া পৌরসভার মাননীয় প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর বিদায়ী কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং প্রাক্তন শিক্ষক এবং শিক্ষিকারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই জানাই সশ্রদ্ধ প্রণাম। অরুণচন্দ্র হাই স্কুল এই এলাকার একটি উল্লেখযোগ্য নাম। একাধিক কারণে স্কুল সংবাদপত্রের শিরোনামে এসেছে। স্কুলের ছাত্রছাত্রীদের ফুটবল খেলা, স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলায় পারদর্শিতা দেখানো, নাটকের কারণে এবং অবশ্যই মডেল প্রতিযোগিতাতে সারা জেলার মধ্যে উল্লেখযোগ্য ফলাফলের জন্য আমি বলবো শিক্ষক শিক্ষিকাদের এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই স্কুলে মধ্যাহ্ন বিরতির সময় রবীন্দ্রসঙ্গীত বাজত, আমি জানি না আজও বাজে কিনা। অসাধারণ একটি ছিল এবং রয়েছেও। স্কুলের ছাত্রছাত্রীদের সুন্দর করে গড়ে তুলছেন এখানকার শিক্ষক শিক্ষিকারা। একটি স্কুলের বিল্ডিং, স্কুলের বাড়ি ঘর, ক্লাস সমস্ত কিছুর ঊর্ধ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন স্কুলের শিক্ষকরা। অরুণচন্দ্রের এই ঈর্ষণীয় সাফল্যের পিছনে রয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। তাদের নিষ্ঠা, তাদের শ্রম এবং তাদের মেধাকে সত্যি কুর্নিশ জানাতে হয়। আমি প্রণাম জানাই এই স্কুলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, সেই প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের এই মঞ্চে আমরা দেখতে পেয়েছি। তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। আজকে এই প্লাটিনাম জুবলি উদযাপন বর্ষের সূচনা হচ্ছে। একাধিক অনুষ্ঠান হবে, জমজমাট হয়ে উঠবে স্কুল প্রাঙ্গণ। ছাত্রছাত্রীরা প্রত্যেকটি মুহূর্ত তোমরা উপভোগ করো এবং স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করি আমি অন্যদের মতন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট শিক্ষক, আমাদের কাছের মানুষ আরিফদাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন এই মহতী অনুষ্ঠানে তার অনুভূতির কথা শুনব। আমাদের কাছের মানুষ হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, হলদিয়া শহরের প্রাক্তন প্রথম নাগরিক মাননীয় দেবপ্রসাদ মণ্ডল মহোদয়ের মুখ থেকে। আজকের শুভ দিন, অরুণচন্দ্র হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উৎসবের শেষ লগ্ন। ৭৫ বছরের একটি স্কুল তার শেষ লগ্নে উপস্থিত, আগামী দিন ৭৬ বছরে পড়বে। স্বাভাবিক কারণে সমস্ত ছাত্রছাত্রী স্নেহের আমাদের আজকে একটা উৎসবের দিন। প্লাটিনাম জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেছিল, আজকে তার সমাপ্তি উৎসব সূচনা হয়েছে এবং ৭৫ বছরের সমাপ্তির শুভ সূচনা আজকে হয়েছে।
তাই আজকের এই উদ্বোধনী সমাপ্তি অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আচার্য সাহেব আছেন, আমাদের প্রাক্তন হেডমাস্টার মশাই হারাধন বাবু আছেন, শিক্ষক আলোক বাবু, গৌরাঙ্গ বাবু এবং হলদিয়া থানার আধিকারিকবৃন্দ আছেন। সবথেকে উল্লেখযোগ্য যার নামে স্কুল, সেই স্কুলে অরুণবাবু প্রতিষ্ঠা করেছিলেন, অরুণ চন্দ্র মান্না মহোদয়। তার ছেলেরা উপস্থিত আছে মঞ্চে। 12টি ছেলে, 2 জন মারা গেছেন, 10 জন এখনও আমাদের মঞ্চে উপস্থিত আছেন। এই 10 জনকে আমরা হলদিয়াবাসীর পক্ষ থেকে, হাতিবেড়িয়াবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ ওনার বাবা না হলে আজকের এই স্কুলটা এই এত বছরে পৌঁছাতে পারত না। এই স্কুলটা কিন্তু এখানে ছিল না। স্কুলটা অধিকৃত, এখন যেটা অলরেডি ডক তৈরি হয়ে গেছে, হলদিয়া ডক, তার জায়গায় ছিল। তখন একটা অধ্যুষিত গ্রাম ছিল, সেই গ্রামেই কিন্তু সেই স্কুলটা ছিল, অরুণচন্দ্র জুনিয়র হাই স্কুল ছিল। এখানে এসে অরুণচন্দ্র হাই স্কুলে রূপান্তরিত হয়েছে। আমি বিদ্যালয়ের সম্পাদক হয়েছিলাম, তখন খুব ছোট্ট আকার ছিল। তখন কিন্তু আমাদের শিক্ষক সংখ্যা খুব কম ছিল, ছাত্র সংখ্যাও খুব লিমিটেড ছিল। আর সামনে কিছু বাড়ি ছিল, যেটা আজকে এত সুন্দর লন, সুন্দর একটা গোছালো স্কুলে রূপান্তরিত হয়েছে, তখন কিন্তু সেটা ছিল না। সুবাদে হলদিয়া পৌরসভা, আমি তখন চেয়ারম্যান ছিলাম, সুযোগ হয়েছিল, তাই এই অরুণচন্দ্র হাই স্কুলের পরিকাঠামোটাকে একটা সুন্দর জায়গায় রূপান্তরিত করার জন্য হাতিবেড়িয়ার সমস্ত অধিবাসীরা আমাকে সাহায্য করেছেন এবং সমস্ত মানুষজন যারা এখানে ছিলেন তারা কিন্তু ভীষণভাবে আমাকে সাহায্য করেছেন। কারণ এখানে 3 জনের বাড়ি ছিল, সেই 3 জনের বাড়িকে আমরা কিন্তু হলদিয়া পৌরসভা তাদের জায়গায়, তাদের হলদিয়া পৌরসভার জায়গায় তাদেরকে বিল্ডিং করে দেওয়া, তাদেরকে এখান থেকে পাঠানো, সব ব্যবস্থা করেছিল। ফলে স্বাভাবিক কারণে হলদিয়া পৌরসভার অবদান ভীষণভাবে উল্লেখযোগ্য। এবং এই অরুণচন্দ্র হাই স্কুল, এই যে সৌন্দর্যায়ন, এত সুন্দর জায়গায় পৌঁছে যাওয়া, এটা কিন্তু তখনই হয়েছিল। এবং তারপর থেকে আস্তে আস্তে শিক্ষক বেড়েছে এবং কলেবর বেড়েছে এবং আস্তে আস্তে আমাদের সমস্ত সুন্দর পরিকাঠামোগুলো হওয়ার ফলে ছাত্রছাত্রীদের মান উন্নয়ন হয়েছে। এবং আজকে অরুণচন্দ্র হাই স্কুল এক কথায় আমাদের এই এলাকার একটা গর্বের জায়গা তৈরি হয়েছে হাতিবেড়িয়ার মাসনের কাছে। এই গর্বের জায়গাটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে, কারণ এটা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হয়েছে। ফলে স্বাভাবিক কারণে এখানের সেই মানুষজন যারা খুব অনেকভাবে বলতেন যে আমাদের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য অন্য স্কুলে যেতে হয়, কিন্তু তারা কিন্তু সেই সুযোগটা পেয়েছেন এবং সেই সুযোগ পাওয়ার ফলে আজকে কিন্তু আমরা খুব উল্লসিত এবং আজকে সবাই কিন্তু আনন্দিত। আমাদের আজকে একটা বিজ্ঞান সেমিনার হয়েছে, আমাদের মঞ্চে আরিফ ইকবাল সাহেব আছেন, যিনি খুব ভালোবাসেন এই, যেহেতু পৌর পাঠভবনের শিক্ষক, সাংবাদিকতা করেন, কিন্তু খুব ভালোবাসেন এইসব ছাত্রছাত্রীদের এই সায়েন্স সেমিনার এবং সায়েন্স এক্সিবিশন, এবং এদেরকে এই যে হাতের কারুকার্যকে একটা মানুষের কাছে উপস্থাপিত করা, এবং তাদের সঙ্গে শিক্ষকদের অবদানটাও নিশ্চয়ই আছে। আজকে সেই ছাত্রছাত্রীরা একদিন বড় হবে, আজকে সেই জায়গাটার জন্য আরিফ ইকবাল সাহেবকে ধন্যবাদ। ছাত্রছাত্রীদের এই জায়গাটাকে তিনি তুলে ধরতে পেরেছেন। আর সবথেকে বড় জায়গা হলো আজকে একটা মহান
আধ্যাত্মবাদী যাকে আমরা খুব মনে মনে স্মরণ করি, স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন। আজকে এই জন্মতিথিতে আজকের এই উৎসব, স্বামী বিবেকানন্দ কিন্তু তোমাদের মতো ছাত্র ছিল, তোমাদের মতো ছোট্ট ছেলে ছিল, এবং তিনি কিন্তু কখনো একদম জেদি মানুষ ছিলেন। তিনি কিন্তু কখনো কোনো কাজটাকে ফেলে যেতে পারতেন না। তিনি চিন্তা করতেন যে এই কাজটা করব। তিনি যখন বলতেন যে ক্লাসে আমি ফার্স্ট হব, তাহলে কিন্তু ফার্স্ট হয়ে দেখাতেন। তিনি যদি বলতেন এই কাজটা আমি করব, এই সায়েন্সের এই মডেলটা আমি তৈরি করব, তাহলে কিন্তু মডেল তৈরি করে কিন্তু দেখিয়ে দিতেন। সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে তিনি ছিলেন একজন খুব অগ্রগণ্য ব্যক্তি, নরেন্দ্রনাথ দত্ত হিসেবে ছিল। তারপরে স্বামী বিবেকানন্দ হয়েছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে। আজকে তাই সেই শুভ জন্মতিথি, তার সেই শুভ জন্মতিথিতে আজকে অরুণচন্দ্র হাই স্কুলের আজকে ৭৫ বছর প্লাটিনাম জুবলি উৎসবের আজকে সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হলো। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে ক্ষোভ থাকবে, আমাদের মধ্যে অনেক রকম বিসম্বাদ থাকবে, কিন্তু অরুণচন্দ্র স্কুলকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। হাতিবেড়িয়াবাসীর গর্ব, গ্রামের গর্ব, এই গ্রামের স্কুল, এই গ্রামের স্কুলকে একটা সুন্দর জায়গায় আমাদের রূপান্তরিত করতে হবে। আমরা যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা ঠিক জায়গায় আমাদের প্রজন্মকে পৌঁছাতে পারবো না। কারণ এই স্কুলে আমাদের ছেলে মেয়ে পড়বে, সেই ছেলেমেয়েরা সুন্দর থাকবে, এবং সেই ছেলেমেয়েরা কিন্তু আজকে কেউ ব্যারিস্টার হবে, কেউ উকিল হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে। তারা কিন্তু এখান থেকেই তৈরি হবেন। সেই জায়গাটা কিন্তু আমাদেরই তৈরি করতে হবে। আর আমরা যদি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই গর্বের জায়গাটা থাকবে না। তাই সমস্ত পুরবাসী এবং এই ওয়ার্ডের সমস্ত অধিবাসীদের অনুরোধ জানাবো, আপনারা সবাই মিলে সহযোগিতা করুন। কোনো রকম ভেদাভেদ নেই, কোনো রকম ক্ষোভ নেই, দুঃখ নেই। এই জায়গাটা আপনাকে ভাবতে হবে। এই ভাবার জায়গাটা আপনাদের ভাবতে বলেছি, যে কোথাও না কোথাও আমাদের মাস্টারমশাইরা আপনাদের উপর হয়তো কোথাও না কোথাও একটু হয়তো আপনাদের একটু অঘোষিতভাবে একটু নিয়ম কানুনের বেড়াজালটা পৌঁছে দেন, কিন্তু এই স্কুল চলতে গেলে নিয়ম কানুনের বেড়াজাল পৌঁছাতে হবে। আর ছাত্রছাত্রী যদি শৃঙ্খলার সঙ্গে চলতে না পারে তাহলে কিন্তু সেই নিয়ম কানুনের বেড়াজালটা হতে পারে না। আজকে বিবেকানন্দের জন্মদিনে তাই সেই নিয়ম শৃঙ্খলা আর সেই শ্রদ্ধা, যে শ্রদ্ধাটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছিল, আমাদের প্রথম ছাত্রছাত্রীদের যে শ্রদ্ধার জায়গাটা, একদম যে প্রণাম করা, নমস্কার করা, এই জায়গাটা, যে অগ্রজ মানুষদের হাত পা ছুঁয়ে প্রণাম করা, এই জায়গাটা আমরা কোথাও না কোথাও আস্তে আস্তে এই সমাজ কোথাও না কোথাও আমাদের একটু দূরত্ব তৈরি করতে দিতে চেয়েছে। আমরা সেই জায়গাটা তৈরি করতে চাই। এই এলাকার মানুষ হিসেবে, এই এলাকার সুধী নাগরিক হিসেবে যদি একটু সহযোগিতা করেন, এই অরুণচন্দ্র হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আপনারা যদি একটু সহযোগিতা করেন, দেখবেন ওরাই আপনাদের একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারবে। তাই আগামী দিন ভালো থাকুক। আগামী দুদিন স্কুলের এই সুবর্ণ প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা সবাই মিলে মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করবেন, এবং ছাত্রছাত্রীরা তোমরাও উপভোগ করবে। কারণ তোমাদের জীবনের একটা স্মরণীয় দিন। আজকে ৭৫ বছরে তোমরা এখানে স্কুলে এসেছো, এবং একটা স্কুলের এই ৭৫ বছর পরে যখন ১০০ বছর হবে তখন তোমরা প্রাক্তনী হবে, তখন তোমাদের ডেকে কিন্তু মাস্টারমশাইরা খাওয়াবেন, তোমাদের ডেকে কিন্তু তোমাদের স্মরণ করবেন। আজকে তোমরা কিন্তু আজকে যে অনুষ্ঠানটাই উপভোগ করছো, সেদিন কিন্তু ১০০ বছরে তোমরা যখন গোল্ডেন জুবলি ইয়ার বা আজকে যে জায়গাগুলো তৈরি হবে, সেই জায়গা কিন্তু তোমরাই কিন্তু সুন্দর করে তোমাদের গড়ে তুলতে পারবে। আজকে ৭৫ বছরের পর ১০০ বছরে যাওয়ার আগে তোমাদের ভালো করে পড়াশোনায় বড় হতে হবে, শিক্ষিত হবে, এবং একদম তোমাদের প্রতিষ্ঠিত হবে হতে হবে সমাজে। আজকে সেই জন্যই আমরা অনুরোধ করছি, যত কষ্ট থাকুক, যত বাধা থাকুক, তোমাদের সেই নিয়ম শৃঙ্খলা, শ্রদ্ধা এবং তোমাদের যে মাস্টারমশাইয়ের কাছে নেওয়া জ্ঞান, এটা কিন্তু নিতে পারলেই কিন্তু তোমরা বড় হতে পারবে। তাই সবাইকে ধন্যবাদ জানাই। এলাকার অধিবাসী এবং আমাদের স্নেহে ছাত্রছাত্রী, তোমরা ভালো থেকো। ২০২৩ সাল কোভিডের পর শুরু হয়েছে আমাদের নতুন করে এগিয়ে যাওয়ার পথ। তাই বিবেকানন্দ বলতেন
যে কোথাও বাধা থাকবে না। যতক্ষণ না আমরা লক্ষ্যে পৌঁছচ্ছি ততক্ষণ আমরা সেই জায়গাটা ছেড়ে যাব না। অতএব তোমাকে পড়াশুনো একদম ছেড়ে না গিয়ে একদম লক্ষ্যে পৌঁছাতে হবে। তাই অনুরোধ করব সবাই ভালো থেকো এবং আগামী দিন এই স্কুলের পরিধি আরও বড় হোক এবং পঠন পাঠনে আরও উন্নত হোক, এই অনুরোধ করে এবং আগামী দিনে সবাই ভালো থাকবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আমাদের শুভানুধ্যায়ী কাছের মানুষ মাননীয় দেবপ্রসাদ মণ্ডল মহোদয়কে। তিনি বিস্তারিতভাবে স্কুলের অতীত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলেন। এখন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং উন্মুক্ত বাতাসে পায়রা নিক্ষেপণ উড়িয়ে আমরা প্লাটিনাম জুবিলি সেলিব্রেশনের এই শুভ সূচনা করব। সমস্ত অতিথিদের হাত মেলানোর জন্য আহ্বান জানাচ্ছি। এখন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 1 বছর ব্যাপী প্লাটিনাম জুবিলি সেলিব্রেশনের সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের এখন সমাপ্তি। এই প্রদীপ প্রজ্বলন পায়রা ওড়ানোর মধ্য দিয়ে বিদ্যালয়ের সমস্ত আচার্য আচার্যাদের মঞ্চের ওপরে বা মঞ্চের ডান দিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 1 বছর ব্যাপী প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন উৎসবের 3 দিন ব্যাপী ক্লোজিং সেরিমনির উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করছেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মাননীয় দেবপ্রসাদ মণ্ডল মহোদয়। উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা উৎসব কমিটির সভাপতি মাননীয় স্নেহাশিস আচার্য মহোদয়। হাত মেলাচ্ছেন বিদ্যালয়ের প্রাক্তন 3 জন সহকারী শিক্ষক, হলদিয়া থানার অনারেবল সাব ইন্সপেক্টর অমিত কুমার প্রামাণিক মহোদয়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অরুণচন্দ্র মান্না মহোদয়ের সুযোগ্য পুত্রবধূ, তার পরিবারের সদস্য এবং সদস্যরা। হাত মেলাচ্ছেন মাননীয় দেবপ্রসাদ বিষয়ী মহোদয়, স্কুল ডেভেলপমেন্ট কমিটির অন্যতম সদস্য। উনিশশো সালের আজকের মতো একটি দিনে যে বিদ্যালয়ের পথ চলা শুরু গুটি গুটি পায়ে, সেই বিদ্যালয়টি আজ মহিরুহে পরিণত হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। 1250 ছাত্রছাত্রীর পদধ্বনিতে কলকাকলিতে মুখরিত স্কুল প্রাঙ্গণ এখন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে বর্ষব্যাপী প্লাটিনাম জুবিলি সেলিব্রেশনের 3 দিন ব্যাপী ক্লোজিং সেরিমনির উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি। এখন 3 জন প্রাক্তন শিক্ষক পায়রা উড়িয়ে আজকের এই অনুষ্ঠানের এখনকার মতো সমাপ্তি ঘোষণা করবেন। 3 জন প্রাক্তন শিক্ষক, বর্ষিয়ান শিক্ষক, পায়রা উন্মুক্ত আকাশে যে শান্তির বার্তা দিতে আমরা স্কুলের পক্ষ থেকে উড়িয়ে দিচ্ছি এই পায়রাগুলিকে। বিশ্ব শান্তির প্রতীক এই পায়রাগুলিকে আমরা উন্মুক্ত বাতাসে ছেড়ে দিলেন বিদ্যালয়ের প্রাক্তন 3 জন বর্ষিয়ান শিক্ষক। আজকে আমরা যারা শিক্ষক, আগামী দিনে আমরা অতীত বর্তমানের উপরে দাঁড়িয়ে থাকে ভবিষ্যৎ। আজ যারা বর্তমান, আগামী দিনে তারা অতীত। আজকে বর্তমান, আগামী দিনে অতীত, প্রত্যেকেই প্রাক্তন হতে হবে। এক সময় প্রত্যেককেই প্রাক্তন হতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এখনকার মতো বিরতি, মধ্যাহ্ন বিরতির পর বিকেল